প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনার বিষয় আপনার জমির দলিল, খতিয়ান ও নকশা কোথায় পাবেন, কিভাবে পাবেন। প্রিয় দর্শক, জমির যে সকল ডকুমেন্টস থাকে তার মধ্যে উল্লেখযোগ্য ডকুমেন্টস হচ্ছে জমির দলিল, খতিয়ান ও নকশা। প্রিয় দর্শক, জমির এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমির দলিল, খতিয়ান ও নকশা কোথায় পাবেন, কিভাবে পাবেন, বিষয়টি জানতে এবং শিখতে সম্পূর্ণ পর্বটি দেখুন। প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনার বিষয় আপনার জমির দলিল, খতিয়ান ও নকশা কোথায় পাবেন, কিভাবে পাবেন। প্রিয় দর্শক, প্রথমে আমরা জানব আপনি আপনার জমির খতিয়ান কোথায় পাবেন এবং কিভাবে পাবেন। এর আগে খতিয়ান বিষয়ে আমরা একটু জেনে আসি। প্রিয় দর্শক, খতিয়ান কি? প্রিয় দর্শক, খতিয়ান হচ্ছে জমির মালিকানা প্রমাণের জন্য সরকারের যে দলিল তাকেই সাধারণত খতিয়ান বলা হয়। প্রিয় দর্শক, সরকার এই খতিয়ানের মাধ্যমেই নিশ্চিত হয় কার কাছে সম্পত্তি রয়েছে, সম্পত্তির প্রকৃতি কি, সম্পত্তির খাজনা কত টাকা হবে, সরকার সার্বিক সব দিক এই খতিয়ানের মাধ্যমেই নিশ্চিত হয়ে থাকে। প্রিয় দর্শক, দীর্ঘ 20 বছর 30 বছর পর পর সরকারের সেটেলমেন্ট কর্মকর্তা কর্মচারীগণ, বদরামিন সদরামিনগণ সশরীরে জমিতে গিয়ে জমি মেপে এই রেকর্ডীয় জরিপ খতিয়ানগুলো করে থাকে। প্রিয় দর্শক, আমাদের দেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত 4 ধরনের রেকর্ডীয় জরিপ খতিয়ান হয়েছে। একটি হচ্ছে সিএস রেকর্ডীয় জরিপ খতিয়ান, এরপরে এসএ রেকর্ডীয় জরিপ খতিয়ান, তারপরে আরএস রেকর্ডীয় জরিপ খতিয়ান, এরপরে হচ্ছে বিএস বা বিআরএস রেকর্ডীয় জরিপ খতিয়ান, যেটি বর্তমান চলমান রয়েছে। প্রিয় দর্শক, এই খতিয়ানগুলো আপনি কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন এবং কিভাবে সংগ্রহ করবেন। প্রিয় দর্শক, জমির খতিয়ান বা পর্চা আপনি 4টি অফিস থেকে পাবেন। এক হচ্ছে ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিস, 2 হচ্ছে উপজেলা ভূমি অফিস বা এসিল্যান্ড অফিস, 3 হচ্ছে জেলা ডিসি অফিস, 4 হচ্ছে সেটেলমেন্ট অফিস। এই 4টি অফিস থেকে আপনি খতিয়ান পাবেন। প্রিয় দর্শক, খতিয়ানের সার্টিফাইড কপি শুধুমাত্র একটি অফিস থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, সেটি হচ্ছে জেলা ডিসি অফিস। ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস থেকে আপনি খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন না। এই 2টি অফিস থেকে আপনি খতিয়ানের খসড়া কপি তুলতে পারবেন, কিন্তু খতিয়ানের কোনো সার্টিফাইড কপি তুলতে পারবেন না। আপনি যদি আপনার জমির খতিয়ানের সার্টিফাইড কপি তুলতে চান, সেক্ষেত্রে আপনাকে জেলা ডিসি অফিসে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আবেদন করে জেলা ডিসি অফিস থেকে খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, খতিয়ানের সার্টিফাইড কপি কিভাবে সংগ্রহ করবেন। প্রিয় দর্শক, পূর্বে খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করার জন্য যে সকল খতিয়ান রয়েছে, সিএস খতিয়ান, এসএ খতিয়ান, আরএস খতিয়ান, বিআরএস খতিয়ান, যে সকল খতিয়ান রয়েছে, এই সকল খতিয়ানের সার্টিফাইড কপি তোলার জন্য ডিসি অফিসে ম্যানুয়ালে 20 টাকার কোর্ট ফি দিয়ে আবেদন করা লাগতো। কিন্তু বর্তমান সরকার নতুন যে পদ্ধতি চালু করেছে, এই পদ্ধতি অনুযায়ী আপনাকে ম্যানুয়ালে আবেদন করতে হবে না। আপনাকে খতিয়ানের সার্টিফাইড কপি তোলার জন্য ডিসির বরাবরে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করে আপনাকে খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকায় যে ডিসি অফিস রয়েছে, সেই ডিসি অফিসের আশেপাশে অনেক কম্পিউটারের দোকান পাবেন, সেখান থেকেই আপনি এই খতিয়ানের সার্টিফাইড কপি উত্তোলনের জন্য আবেদন করতে পারবেন। এই আবেদনটি করার জন্য অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের কিন্তু কপি লাগবে। প্রিয় দর্শক, এখন আমরা জানবো জমির দলিল বা বায়া দলিল কোথায় পাবেন, কিভাবে পাবেন। প্রিয় দর্শক, এর আগে জমির দলিল বিষয়ে আমরা একটু জেনে আসি। প্রিয় দর্শক, দলিল কি? প্রিয় দর্শক, দলিল হচ্ছে জমির মালিকানার মোস্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। আপনি যে জমির মালিক সেটি আপনাকে প্রমাণ করতে হবে এই দলিলের মাধ্যমে। প্রিয় দর্শক, কোনো স্থাবর সম্পত্তি হস্তান্তর করতে চাইলে সেটি অবশ্যই এই দলিলের মাধ্যমে করতে হবে এবং এই দলিলটি নির্দিষ্ট নিয়ম মেনে
সরকারকে ভ্যাট ট্যাক্স প্রদান করে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। প্রিয় দর্শক, দলিল বিভিন্ন প্রকারের হয়, সাফকবলা দলিল হয়, বিনিময় দলিল হয়, আওয়াজ বদল দলিল হয়, হেভা দলিল হয়, দান দলিল হয়, অর্থাৎ দলিল বিভিন্ন প্রকারের হয়ে থাকে। প্রিয় দর্শক, জমির এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দলিল আপনি যদি সংগ্রহ করতে চান কোথায় থেকে সংগ্রহ করতে পারবেন? প্রিয় দর্শক, জমির এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দলিল আপনি দুইটি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। একটি হচ্ছে উপজেলা রেজিস্ট্রি অফিস, অপরটি হচ্ছে জেলা রেজিস্ট্রি অফিস বা জেলা রেকর্ড রুম। এই দুইটি অফিস থেকে আপনি জমির দলিল সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, জমির দলিল যদি রিসেন্ট হয়, 2 বছর 3 বছর বা 4 বছর 5 বছরের মধ্যে হয়, সেক্ষেত্রে আপনি উপজেলা যে রেজিস্ট্রি অফিস রয়েছে সেখান থেকে এই দলিলের কপি বা দলিল সংগ্রহ করতে পারবেন। এবং দলিল যদি পুরাতন হয়, 10 বছর 15 বছর 20 বছর এরকম পুরাতন হয় বা এর চেয়ে যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনাকে জেলা রেজিস্ট্রার বা জেলা রেকর্ড রুম থেকে দলিলটি সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, সর্বশেষ আমরা জানবো জমির মৌজা ম্যাপ বা নকশা কোথায় পাবেন, কিভাবে পাবেন। প্রিয় দর্শক, জমির এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমির মৌজা ম্যাপ বা নকশা আপনারা দুইটি অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। এক হচ্ছে জেলা ডিসি অফিস, 2 হচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এই দুইটি অফিস থেকে আপনি আপনার জমির মৌজা ম্যাপ সংগ্রহ করতে পারবেন। প্রিয় দর্শক, মৌজা ম্যাপটিও কিন্তু নির্দিষ্ট একটি নিয়ম বা প্রসিডিং মেনটেন করে আপনাকে তুলতে হবে। প্রিয় দর্শক, মৌজা ম্যাপ তোলার জন্য আপনাকে 20 টাকার কোর্ট ফি দিয়ে একটি আবেদন করতে হবে এবং ডিসির বরাবরে আপনি যদি জেলা ডিসি অফিস থেকে মৌজা ম্যাপটি তুলতে চান, সেক্ষেত্রে ডিসির বরাবরে 500 টাকা ফি আপনাকে বা সরকারের বরাবরে 500 টাকা ফি আপনাকে প্রদান করতে হবে। আপনি যদি ভূমি জরিপ বা রেকর্ড অধিদপ্তর থেকে এই মৌজা ম্যাপটি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রেও নির্দিষ্ট ফি প্রদান করে আবেদনের মাধ্যমে আপনাকে এই মৌজা ম্যাপের কপি সংগ্রহ করতে হবে। প্রিয় দর্শক, এই পর্বের মাধ্যমে আমরা জানলাম আপনার জমির গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমির দলিল, খতিয়ান ও মৌজা ম্যাপ কোথায় থেকে তুলবেন, কিভাবে তুলবেন। আমি আশা করি আপনার জমির এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস জমির দলিল, খতিয়ান ও মৌজা ম্যাপ যদি তোলার প্রয়োজন হয়, আপনি নিজেই এই ডকুমেন্টসগুলো এখন তুলতে পারবেন। প্রিয় দর্শক, পর্বটি এখানেই শেষ করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকবেন, আইন জানবেন, আইন মানবেন, ঝামেলামুক্ত জীবনযাপন করবেন। কথা হবে পরবর্তী পর্বতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।